এই গাইস তোমরা সব কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। বাংলা কথা বলে এবং বাংলাকে সাপোর্ট করো। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। পিসির বাড়ি থেকে রিটার্ন যাওয়ার ব্লগ। তো বোন এসে বোনের বাড়ির সামনে মেন রাস্তা পর্যন্ত আমাদের তুলে দিয়ে গেল। হয়তো ওর মনটা খারাপ হয়ে গেল, আর আগের ভিডিওতেও কমেন্ট করেছে। তো বোন বেশি মন খারাপ করিস না, আবার যাবো। আমরা জানিস তো উল্লো ভাই তো মক্কা যায়, আবার কোনদিন হঠাৎ করে বাড়ি উঠে চলে যাবো আমি তোদের কাছে। কোনো চাপ নাই, ওই সব নিয়ে মন খারাপ করবি না, ঠিক আছে? ভালো করে থাকি সেটাই চাই। তো এটা হচ্ছে ফুলিয়া স্টেশন, আর এখানে একটা মেয়ের রিয়াকশানটা শুধু দেখে নাও। মেয়েটা ভাবছে ওর ফটোটাই তুলছি, এমন রিয়াকশান কিছু বলার নেই আর কি। ভিডিও করলেই মানুষ ভাবে যে শালা ওকেই আমি তুলছি। আরে বিষয়টা ওটা নয়, আমি ব্লগ করছি, আমি তোমাকে তুলছি না। তো ফুলিয়া রেলগেট পার করে এবার যাচ্ছি আমরা মেন রোডের দিকে। তো আমরা এবার এসছি একটু ঘুরে ঘুরে। আমি ওরমভাবে কোনোদিন যাইনি, কারণ বোনের বাড়ি যাইনি কোনোদিন। বোনের বাড়ি থেকে ফুলিয়া চৌরাস্তায় এসে ওখান থেকে ফের টোটো ধরে কাল্লাঘাট এসছি। তো চলো দেখতে থাকো আর মজা নিতে থাকো। তো আমাদের এখান থেকে যাওয়ার কথা ছিল বাসে, কিন্তু একটা টোটো পেলাম। তো টোটো আমাদের বাসে হয়তো 20 টাকা করে ভাড়া নিত, তো টোটোওয়ালা আমাদের 40 টাকা করে দিয়েছিল। তো কমিয়ে টমিয়ে 70 টাকা করে হয়েছিল, 35 টাকা করে। তো বাসের মধ্যে এতটা ভিড় থাকে, এই গরমের ভেতরে আসতে ইচ্ছা ছিল না। ভাবছিলাম যে টোটো করেই যাবো, তো টোটো পেয়েও গেলাম। ফাঁকায় দুজন মিলে চলে এলাম। আর একটা বয়স্ক ঠাকুমা উঠেছিল ঠিক কানলার ঘাট থেকে 3-4 কিলোমিটার আগে থেকে। তো আমরা পুরোপুরি ফ্রিভাবে গেলাম, পা হাত পা ছড়িয়ে একদম টোটোর ভেতরে। তো চলো কানলা ঘাট পর্যন্ত যেতে থাকি, আর তোমরা দেখতে থাকো, মজা নিতে থাকো। এইখানে যেটা বিশ্রাম করার জন্য জায়গা করেছিল, এইখানটা এই স্ট্যাচুটা আমার হেভি সুন্দর লাগছিল। যে স্ট্যাচুটা দারুণ করেছে। হ্যাঁ, দুটো মেয়ে সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে, ওই কন্যাশ্রী বলছি, যে সাইকেল দেওয়া যেটাকে বলে আর কি, আমি ঠিক জানি না অতটা। তো ওইটারই জিনিসটা তুলে ধরেছে, হেভি সুন্দর লাগলো জায়গাটা। আর এখানে কিছু কাকা তাস খেলতে বসেছে, যেটা হয়তো আমরা এর আগেও দেখেছি। আমাদের এখানেও প্রচুর দাদু কাকা সব তাস খেলতে বসে দুপুর হলেই। তো ওরা সেই জিনিসটাকে এখনও ধরে আছে, আর আমাদের দিকে আর হয় না গো। আমাদের দিকে নিজের কাজে সবাই ব্যস্ত হয়ে গেছে। তো আকাশটা হেভি সুন্দর লাগছিলো, সেই কারণে একটা ফুটেজ তুলে নিলাম। তো চলো কানলাঘাট যেতে যেতে কিছু ফুটেজ দেখতে থাকো আর মজা নিতে থাকো, ঠিক আছে? কানলাঘাট প্রায় পৌঁছে গেছে। আর এইখানটা, হ্যাঁ আরেকটা কথা, এইখানে একটা বট গাছ আছে, যেখানে বট গাছের ভেতরে বট গাছ গর্ত করে শিব ঠাকুর আছে। তো ওই জায়গাটা হেভি, আমি একটু স্লো মোশন করেছি, দেখে নাও জায়গাটা। এই যে এই জায়গাটা তো এই জায়গাটা আমি যতবারই যাই ততবারই আমি দেখি, খুব ভালো লাগে দেখতে, যে শিব ঠাকুরটা পুরো বট গাছের ভেতরে আছে। তো চলো ঘাটে পৌঁছে গেছি, দেখতে থাকো। ঘাটের ওপার হয়ে কিছু সিনেমাটিক শট দেখে নাও, মজা নিয়ে নাও। তো আমরা 5 টাকা করে টিকিট দিয়ে কানলাঘাট পার করে যাচ্ছি কানলা স্টেশনের দিকে। তো কানলা স্টেশন থেকে আমাদের দাইহাট স্টেশনের ভাড়া হচ্ছে 15 টাকা। আর এই অটোতে যাচ্ছি, সেই অটো ভাড়া হচ্ছে ঘাট থেকে স্টেশন 15 টাকা। তো এটা কেন বলছি, হয়তো অনেকজন বললো এটা কেন বলছি। আমাকে একজন বলেছে যে তুমি যেখানেই যাও, তুমি নিজের জায়গায় ঘুরতে যাও বা কোনো জায়গায় কিছু ট্যুর ব্লগ করতে যাও, তো আমার সব কিছুতে ভাড়াগুলো বললো। তো সেই কারণে আমি ভাড়াগুলো বলে দিচ্ছি। অটো ভাড়া 15 টাকা। ওখান থেকে আমার পিসির বাড়ি যাওয়ার বাস ভাড়া, বিননগর বাস ভাড়া হচ্ছে আপনার 30 টাকা করে, 260 টাকা। তো মাথা পিছু 30 টাকা করে। তো 5 টাকা ঘাট ভাড়া, 5 টাকা অটো ভাড়া, আর ওদিকে 15 টাকা ট্রেন ভাড়া। ফের ওখান থেকে আমার বাড়ি যাওয়া পর্যন্ত টোটো ভাড়া হচ্ছে 10 টাকা। তো সেটা পুরোপুরি বলে দিলাম। এটা হচ্ছে কানলা গেট, যেটা কানলা টাউনের ভেতরে ঢোকার যে গেটটা,
সেই গেটটা। তো চলো স্টেশনে যাই, স্টেশনে গিয়ে টিকিট কাটি, টিকিট কেটে তোমাদের সাথে কথা বলছি আবার। তো টিকিট কেটে উঠে পড়লাম কালনা স্টেশন। আর যে ট্রেনটায় যাব আমরা সেইটা টাইম ছিল 5:21, কিন্তু ঢুকলো 5:45-এ। সেই কারণেই ট্রেনটা পেলাম, কারণ আমাদের স্টেশনে ঢুকতে ঢুকতে আমাদের 5:23 হয়ে গেছিলো। ভাবলাম ট্রেন পাবো না, কিন্তু দেশে দেখলাম যে ট্রেনটা লেট আছে, আর এই ট্রেনটা নাকি লেটেই আছে প্রতিটা দিন। তো ভালোই হলো, কপালটা ভালোই ছিল যে ট্রেনটা পেয়ে গেলাম। তো চলো ট্রেনে উঠি আর বাড়ির দিকে যাই। কিছু ছোটো ছোটো সিনেমাটিক শট নাও আর দেখতে থাকো ভিডিওটা, মজা নিতে থাকো। চ্যানেলটাকে কেউ ফলো করে দাও, ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজ থেকে ফলো করো, ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর একটু প্লিজ কিপ সাপোর্ট করো। আমি যে দেখতে পাচ্ছি যে আমাকে 25% ফলোয়ার্সরা দেখছে আর নন ফলোয়ার্সরা 75% দেখছে। তো প্লিজ যারা আমাকে ফলো করছো না, প্লিজ ফলো করো, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো, একটু সাপোর্ট করো। তোমাদের একটু সাপোর্টে মানে অনেক মানুষ অনেক কিছু করতে পারে। তো প্লিজ তোমাদের একটু সাপোর্টের দরকার, একটু সাপোর্ট করে যাও। তো আজকের জন্য টাটা বাই বাই। ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো, এখন অনেকটা বড় ভিডিও আছে, আর এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আমি আবার আসতে থাকবো। টাটা বাই বাই।